হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এয়ারপোর্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ পদে এবং নিয়োগ করা হবে গেট 2024-এর স্কোরের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, এখানে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024/CHQ এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 16 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা এখানে আবেদন করতে চাও তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.aai.aero, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 3টি, ঠিক আছে। এবং এখানে আছে PWBD ক্যাটাগরির জন্য 1টি। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, টোটাল ভ্যাকেন্সি আছে 90টি, তার মধ্যে 40টি, জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, EWS 22টি, OBC NCL SCর জন্য 15টি, ST 7টি এবং PWBDর জন্য আছে 16টি, ঠিক আছে। এরপরে আছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, টোটাল আছে 106টি, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, টোটাল আছে 278টি এবং এরপরে আছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, টোটাল আছে 13টি। তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 490 জনকে বিভিন্ন শাখায়, ঠিক আছে। তো বন্ধুরা, এবার দেখো কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের ক্ষেত্রে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি লাগবে এবং কাউন্সিল অফ আর্কিটেকচারে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। এবং গেট পেপার আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ে অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গেট পেপার CE-তে অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং গেট পেপার কোড EE ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে গেট পেপার কোড EC ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপিয়ার হতে হবে, ঠিক আছে। এবার দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এখানে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, IT ইলেকট্রনিক্স অথবা এই শাখাগুলোতে স্নাতক ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে গেট পেপার কোড CS কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যাপিয়ার হতে হবে এই সাবজেক্টে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ হতে হবে 27 বছর 1/5/2024 তারিখে, মেয়ের 1 তারিখে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখ, ওই তারিখে ম্যাক্সিমাম বয়স 27 বছর হতে হবে, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে এপ্রিলের 2 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 1 তারিখ, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাভেলেবিলিটি অফ শিডিউল ফর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান, তোমরা ভেরিফিকেশনের জন্য যাবে AAI এর ওয়েবসাইট, যেটা হচ্ছে www.aai.aero, ঠিক আছে। এবারে দেখো এখানে বেতন কত হবে, ঠিক আছে। বেতন হবে তোমাদের গ্রুপ B E1 লেভেলে 40,000 থেকে 1,40,000 টাকা, ঠিক আছে। এবং দেখো তোমরা পাবে বেসিক পে পাবে, তার সঙ্গে পাবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ইনক্রিমেন্ট 3% হিসেবে ইনক্রিমেন্ট পাবে বেসিক পে প্রতি বছরে, ঠিক আছে। পার্কস পাবে at the 35% অফ বেসিক পে, HRA এবং অন্যান্য যে বেনিফিট যেগুলো CPF, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিটস, এগুলো সব পাবে, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর, অবশ্যই এখানে আগেই বলেছি যে গেট 2024 তার যে স্কোর হবে তার উপর ভিত্তি করেই কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। এবং অন্যান্য যে ইনফরমেশন তোমরা দেবে তার উপর ডিটেল ভেরিফিকেশান করে তারপরে তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের জন্য তাদের নাম পোস্ট করা হবে AAI এর ওয়েবসাইটে এবং কল লেটার পাঠানো হবে রেজিস্টার ইমেল আইডির মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এখানে ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের সময় তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেটের প্রডিউস করতে হবে এবং তার সঙ্গে প্রুফ অফ আইডেন্টিটি এবং 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস সব পদ্ধতিতে নকল তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যদি কোনো ক্ষেত্রে গেট স্কোর 1 হয় সেক্ষেত্রে যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং যেসব ক্ষেত্রে গেট স্কোর এবং বয়স একই হবে সেক্ষেত্রে যারা গেট
কোয়ালিফাইং মার্ক এক্সামিনেশনে যারা বেশি মার্ক পেয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যারা তাদেরকে শর্টলিস্ট করা হবে তাদেরকে ভারতের যে কোনো জায়গায় পোস্টিং করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের ফটোকপি লাগবে, যার সাইজ হতে হবে স্ক্যান করার পর 20 থেকে 50 কেবি, ঠিক আছে। এবং সাদা কাগজে কালো কালিতে তোমাদের সিগনেচার করতে হবে এবং স্ক্যান করার পর তার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবি, ঠিক আছে। এবং ডাইমেনশন হতে হবে 140 বাই 60 পিক্সেল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 300 টাকা, এবং এই 300 টাকাটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং যারা SC ST PWBD ক্যাটাগরিতে অ্যাপ্রেন্টিসেস যারা কমপ্লিট করেছে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। মানে যারা SC ST PWBD ক্যাটাগরিতে আবেদন করবে এবং যারা AAI-তে আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছে এবং যারা মহিলা ক্যান্ডিডেট আছে তাদেরকে এই 300 টাকা অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না। যারা জেনারেল ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, EWS ক্যাটাগরিতে আছে তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে অনলাইনে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।